আসসালামু আলাইকুম। নবম, দশম এবং আসন্ন এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 11 এর লেসন 9, যেটার নাম হচ্ছে এ পাউন্ড অফ ফ্লেশ। তো এই গল্পটার আসলে প্রকৃত নাম যেটা ছিল সেটা হলো মার্চেন্ট অফ ভেনিস। তো আমরা এই গল্পটার এখন বাংলা অনুবাদ পড়ব এবং শেষের দিকে তোমাদেরকে প্রশ্ন কিভাবে আনসার করতে হয় সেগুলোও দেখাবো। তোমাদের স্টোরি থেকে হচ্ছে এসএসসি পরীক্ষায় 10 মার্ক থাকবে প্রশ্ন। তো আমরা শুরু করছি গল্পটার লাইন বাই লাইন ব্যাখ্যা। ওয়ান্স আপন এ টাইম ইন ভেনিস, ইটালি। তো ভেনিস হলো ইতালির একটা শহর। দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেম অ্যান্টিনিউ। তো সেখানে অ্যান্টিনিউ নামক একজন খুবই ধনী একজন বণিক বা ব্যবসায়ী ছিলেন। হি হ্যাড মেনি শিপ দ্যাট সেল ইন দ্য শিপ, যার কি অনেকগুলো শিপ বা জাহাজ ছিল যেগুলো সমুদ্রে বাসত, এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করত। হি শিপস ক্যারি ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রিজ। তো তার শিপগুলো এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন প্রকার ব্যবসায়ী পণ্য নিয়ে ঘুরে বেড়াতো। হি সোল্ড দোজ গুডস দেয়ার, সে সেখানে সে পণ্যগুলো বিক্রি করত। হি বট স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস ফ্রম ফরেন কান্ট্রিজ অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস। এবং সে ভিন্ন ভিন্ন দেশ থেকে মশলা এবং অন্যান্য মূল্যবান পণ্য সামগ্রী বিদেশ থেকে আনতো এবং এদেরকে ভেনিসে এনে বিক্রি করত। এই ছিল তার মেইন পেশা আর কি। অ্যান্টিনিউ ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। এই অ্যান্টিনিউ ছিল একজন খুবই ভালো এবং একজন দয়ালু লোক। হি অলওয়েজ হেল্প দ্য পুর, সে সবসময় কি গরিবদেরকে সাহায্য করত। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তো ভেনিসের লোকজনও তাকে তার সততা এবং দয়াশীলতার জন্য খুবই ভালোবাসত। অ্যান্টনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেম বাসানিউ। তো এখানে আরেকটা ক্যারেক্টার আমরা পাইলাম যে হলো অ্যান্টনিওর বন্ধু, নাম হচ্ছে বাসানিও। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়ং ম্যান অ্যান্ড ওয়াজ ব্রোন ইন এ নোবেল ফ্যামিলি। তো সে খুবই হ্যান্ডসাম, মানে খুবই সুদর্শন ছিল এবং একটা নোবেল, খুব ধনী পরিবারের ছেলেই ছিল সে। বাসানিও লাইক টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ, সে একটা বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসত। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল, সে কি জাঁকজমকপূর্ণতা এবং কি শৈলী সুন্দর প্রদর্শন এগুলা করতে ভালোবাসত। হি স্পেন্ড মোর মানি দেন হি আর্ন, সে তার নিজের উপার্জনের চেয়ে কি বেশি টাকা ব্যয় করতো সবসময়। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি, প্রায়ই তার কি টাকা পয়সার ঘাটতি পড়ে যাইতো আর কি। ইন সাচ সিচুয়েশনস, এরকম সময়গুলোতে বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টিনিও ফর হেল্প। তো বাসানিও কি তার বন্ধু অ্যান্টিনিওর কাছে হেল্পের জন্য যাইতো আর কি, টাকা পয়সা চাইতো। অ্যান্টিনিও উড হেল্প হিম উইথ ক্যাশ, এবং অ্যান্টিনিও যেহেতু তার বেস্ট ফ্রেন্ড ছিল সে কি নগদ টাকা দিয়ে তাকে সাহায্য করত। তো ইট অলসো হ্যাপেন দ্যাট বাসানিও ফেল ইন লাভ উইথ এ ওয়েলদি লেডি নেম পর্শিয়া। তো এখানে আমি যদি সঠিক উচ্চারণটা বলি, এই উচ্চারণটা হবে পর্শা। তো একবার এরকম হলো যে বাসানিও কি একটা ধনী পরিবারের মেয়ে নাম হচ্ছে পর্শা, তার সাথে প্রেমে পড়ল আর কি। পর্শা ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম। তো তাকে মানুষ কি চিনত শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই না, হ্যাঁ, তার খুব ভালো জ্ঞান ছিল, উইজডম। হ্যাঁ, তো বিউটি উইথ ব্রেন যেটাকে বলা যায় আর কি। শি ওয়াজ সফট টুয়ার্ডস বাসানিও টু। তো বাসানিওর সাথেও কি সে খুবই সফট, কোমল ব্যবহার করত। হি ওয়ান্টেড টু ভিজিট পর্শা ইন এ গ্র্যান্ড ম্যানার বাট হি ডিডেন্ট হ্যাভ এনি মানি, সো হি ওয়ান্ট টু অ্যান্টিনিউ। তো ছেলেদের ক্ষেত্রে আসলে যেটা হয়, ক্রাশ বা প্রেমিকার সামনে যাইতে হলে
একটু গ্র্যান্ড ম্যানার, হ্যাঁ, একটু উচ্চবিলাসীভাবে নিজেকে প্রেজেন্ট করতে চায় যেটা। তো ভাসানীও এটা চাইতো, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না যে ওরকম একটা বাপসাপ নিয়ে যাবে আর কি। কত সে কিন্তু এমনি তো একজন নোবেল ফ্যামিলির, কিন্তু সে আরও মানে রাজকীয়ভাবে যাইতে চাইছিল। তো এই জন্য সে ওয়েন্ট টু অ্যান্টিনিও, অ্যান্টিনিওর কাছে গেল। বাসানিও সেইড, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টিনিও, আই এম ইন এ গ্রেট নিড অফ মানি। আমার কি টাকার খুবই দরকার। আই উড লাইক টু ভিজিট পর্ষা অ্যাট বেলমন্ট, গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্ট। আমি খুব রাজকীয়ভাবে রাজকীয় ড্রেস পরে, হ্যাঁ, অনেকগুলো সার্ভেন্ট চাকর বাকর নিয়ে আমি হচ্ছে এই পর্ষার সামনে প্রেজেন্ট হইতে চাইতেছি। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও। আমার কাছে কি ওইরকম টাকা এখন আর নেই। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। দয়া করে আমার ইচ্ছাটাকে তুই পূর্ণ কর। অ্যান্টিনিউ সেড, তখন অ্যান্টিনিউকে বললো, দিস ইজ নট এ প্রবলেম মাই ফ্রেন্ড। এটা কোনো বিষয়ই না আমার বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড? তোর কত পরিমাণ লাগবে তুই বল। 3000 ডুকেটস। তো এই ডুকেটস হলো এই ভেনিসের কারেন্সি, যেটা আর কি ওইখানকার টাকার পরিমাণটা। উইল ডু বলছে কি 3000 ডুকেটস উইল ডু, মানে আমার 3000 ডুকেটস হলেই হয়ে যাবে আর কি। I don't have that much money with me now, as all my ship have gone out in a sea with the merchandise. বলতেছে কি আমার তো আসলে এত পরিমাণ টাকা সাথে নেই, যেহেতু আমার সকলগুলো শিপ পণ্যগুলো নিয়ে মাত্রই কি বের হলো বা সমুদ্রে আছে। বাট ডোন্ট ওরি মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকেটস ফর ইউ। বলতেছে চিন্তা করিস না, আমি তোর জন্য এটা অ্যারেঞ্জ করে ফেলবো। So he decided to borrow the sum from a moneylender named Shylock. তো এখানে আমরা ফোর্থ ক্যারেক্টার পাইলাম, শাইলক। সে হইল একজন মানি ল্যান্ডার, মানে টাকা ধার দেয় মানুষদেরকে। তো অ্যান্টিনিও তার কাছ থেকে টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিল বন্ধুর জন্য। আসলে বন্ধুর প্রেমটা সার্থক করার জন্য এরকমই বন্ধু হওয়া উচিত। তো তোমরা বন্ধুদের, আমি তোমাদেরকে ইনফ্লুয়েন্স করছি না যে প্রেমের ব্যাপারেই, বন্ধুদেরকে সব কিছুতে আসলে হেল্প করবে, হেল্পফুল হবে। তো শাইলক ইউজ টু ল্যান্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। সরি, এক লাইন ফাঁকা রয়ে গেছে। অ্যান্টিনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। আর এই অ্যান্টিনিও আর শাইলক দুজন একে অপরকে কি ঘৃণা করতো, কারণ অ্যান্টিনিও ছিল খুবই দয়ালু গরিবদের প্রতি, আর শাইলক কি করতো, ল্যান্ড দিত টাকা উইথ হাই ইন্টারেস্ট, মানে কড়া সুদে, উচ্চ সুদে। এই জন্য তারা একে অপরকে হেট করতো আর কি। তো হি উড ইভেন সেন্ড দ্য ডেপ্টর টু প্রিজন ইফ দ্য লেটার ফেল টু পে হিজ ডেপ্ট। তো এই শাইলক কি করতো, যারা ঋণ নিত, ঋণদাতা যারা, তাদেরকে জেলখানাতেও পাঠাইতো যদি তারা কি টাকাটা দিতে, যথাসময়ে ঋণটা দিতে ব্যর্থ হতো। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে অ্যান্টনি ইউজ টু লেন্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট। অন্যদিকে অ্যান্টনি করতো যাদের টাকা পয়সার দরকার হতো সে এমনিই দিত, উড নট চার্জ এনি ইন্টারেস্ট, কোনো সুদের বিনিময় ছাড়াই। শাইলক এগ্রিড টু ল্যান্ড হিম মানি বাট অন ওয়ান কন্ডিশন। শাইলক কি অ্যান্টিনিওকে টাকা দিতে রাজি হলো, কিন্তু একটা শর্ততে। ইফ হি ফেলস টু রিপে দ্য মানি ইন 3 months টাইম, যদি সে 3 মাসের মধ্যে টাকা দিতে না পারে, হি উড পে পেনাল্টি, সে কি তাকে শাস্তি দিবে। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্ল্যাশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টিনিওস বডি। শাইলক কি করবে, অ্যান্টিনিও যদি টাকা দিতে না পারে তার শরীর থেকে এক টুকরো মাংস, হ্যাঁ, এক পাউন্ড মাংস সে কেটে নেবে তার শরীরের যে কোনো অংশ থেকে। কত বড় আসলে ক্রিমিনাল মাইন্ডের লোক সে, দেখো। অ্যান্টনিও উইলিংলি এগ্রিড, কিন্তু অ্যান্টনিও কি তার বন্ধুর জন্য নিজের ইচ্ছা স্বতঃস্ফূর্তভাবে রাজি হয়ে গেল। থিঙ্কিং, সে ভাবলো যে হি শিপ উড
soon return with all the rich merchandise. সে ভাবলো খুব দ্রুতই হয়তো আমার পণ্যগুলো নিয়ে জাহাজগুলো ফেরত আসবে. He could easily return the money to Shylock. তখন সে এগুলাকে সেল করে দ্রুতই দিয়ে দিতে পারবে. Shylock made Antonio sign a bond before giving him money. তো তখন তারা একটা ফর্দে হ্যাঁ একটা চুক্তিও করে নিল. সেই চুক্তিতেও সাইন করতে হলো. অ্যান্টোনিও took the money and gave it to বাসানিও. তখন অ্যান্টোনিও শাইলক থেকে টাকাটা নিয়ে বাসানিওকে দিয়ে দিল. তো এখানে কিছু ট্রু ফলস এবং প্রশ্ন রয়েছে. তো আসলে আমরা চাচ্ছি গল্পটাকে শেষ করে ফেলি, সম্পূর্ণ গল্পটা. তো দ্বিতীয় পার্ট হলো লেসন 10, দ্য 3 কাস্কেটস. তো আমরা আগে গল্পটা বুঝে ফেলি. তোমরা এখনও যারা ভিডিওটা দেখতেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে আসলে 10 মিনিট হয়ে গেছে, এখনও কারা কারা দেখতেছো আমাকে একটু রেসপন্স করো, সো দ্যাট আমি বুঝতে পারি যে তোমরা এখনও দেখতে পারতেছো. তো বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট. তখন বাসানিও বেলমন্ট গেল ভিজিট পর্সা গ্র্যান্ডলি ড্রেস, হ্যাঁ রাজকীয়ভাবে গেল, উইথ মেনি সার্ভেন্ট, অনেকগুলো চাকর বাকর নিয়ে. পর্সাস ফাদার হ্যাড ডাইড লেটলি. তো পর্সার বাবা এরপরে কি মারা গিয়েছিল. তো বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর আগে, হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার. তো তার মেয়ের জন্য ভালো একটা হাজব্যান্ড পাওয়ার জন্য সে একটা চিরায়ত পথা বাদ দিয়ে একটা ব্যতিক্রম ধরনের পরিকল্পনা করেছিল. হি ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি পর্সা ফর হারসেলফ অ্যান্ড নট ফর হার ওয়েলথ. মানে তার টাকা দেখে যাতে কেউ পছন্দ না করে এরকম একজন লোক সে চাচ্ছিল. হি হ্যাড 3 কাস্কেট মেড, ওয়ান অফ গোল্ড. দুঃখিত. তো সে কি 3টা কাস্কেট বানাইছিল, অথবা বাক্স বলতে পারি আমরা. একটা হলো স্বর্ণ, তারপরে হচ্ছে সিলভার, এবং আরেকটা হলো লেডের তৈরি বা সীসার তৈরি. তো ওয়ান অফ দ্য বাস্কেট হ্যাড পর্সাস পোর্ট্রেট ইন ইট. তো একটা বাক্সে পর্সার একটা ছবি ছিল. দ্য সুইটার হু উড ফার্স্ট চুজ দ্য কাস্কেট উইথ দ্য পোর্ট্রেট উড মেরি হার. তো তার সিদ্ধান্তটা এরকম ছিল যে হচ্ছে পর্সার ছবিসহ বাক্সটাকে সিলেক্ট করবে সে কি তাকে বিয়ে করবে. তো এখানে যেটা হচ্ছিল, তো কয়েকটা যুবরাজ ছিল. তো দ্য ফার্স্ট ওয়ান ছিল মরক্কোর প্রিন্স. সে সিলভারটাকে বাছাই করলো অ্যান্ড লিডার পুর মেটাল, না সরি, সে ভাবলো সিলভার আর লেড এগুলো হলো পুর মেটাল বা কম দামি ধাতু. ইট ইজ দ্য কাস্কেট মেড অফ প্রিসিয়াস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রিসিয়াস পিকচার. তো সে স্বর্ণের যেই ইয়েটা আছে, বাক্সটা আছে, এটার দিকে হলো সে বলল যে এটা হচ্ছে দামি আর এটাতেই হয়তো পার্সার দামি ছবিটা রয়েছে. সো হি চোজ দ্য গোল্ড কাস্কেট. তাই কি সে স্বর্ণের কাস্কেটটাকে বাছাই করলো. বাট অল হি ফাউন্ড ওয়াজ এ পিকচার অফ স্কুল উইথ মেসেজ দ্যাট সেড. তো সে একটা খুলির ছবি পাইলো এবং যেটাতে একটা মেসেজ লেখা ছিল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড. মানে চকচক করলেই কি সোনা নয়. দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হোম. তো মরক্কোর প্রিন্স দুঃখিত হলো এবং সে বাসায় ফিরে গেল. দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন. স্পেনের রাজকুমার আসলো. হি লুক অ্যাট দ্য সিলভার কাস্কেট ফর আ লং টাইম. অন ইট ওয়াজ রাইটেন. সে সিলভারের কাস্কেটটাকে অনেক সময় ধরে দেখলো. অ্যান্ড হি হু চোজ মি উইল গেট হি ডিজার্ভ হোয়াট হি ডিজার্ভ. তো সেখানে লেখা ছিল যে আমাকে বাছাই করবে সে কি তার ডিজার্ভ মানে প্রত্যাশিত জিনিসটা সে পাবে. দ্য প্রিন্স হ্যাড ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ. তো প্রিন্স কি তার সম্পর্কে খুব ভালো একটা ধারণা ছিল. হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট. মানে সে ভাবতো যে আমি সবসময় ভালো, সেরাটাকে ডিজার্ভ করি, প্রাপ্য. তো হি থট দ্যাট তারপরে হি দেয়ারফোর চোজ দ্য সিলভার কাস্কেট অ্যান্ড ওপেনড ইট. তখন সে কী করলো, সিলভারের কাস্কেটটাকে খুললো এবং ইমিডিয়েটলি হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড. সে হতাশ হইল, কারণ কি ইনসাইড দ্য কাস্কেট ফাউন্ড
দ্য পিকচার অফ এ ব্লিঙ্কিং ফুল। সে একটা মানে খুব বোকার একটা ছবি পাইলো। তো সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে অফেন্ডেড হইল। ইমিডিয়েটলি হি রোড অ্যাওয়ে, সে এখান থেকে প্রস্থান করলো, চলে গেল। দেন ইট ওয়াজ বাসানিউস টার্ন। তখন বাসানিউর টার্ন আসলো, সময় আসলো। হি টুক দ্য ক্যাসকেট ফর এ লং টাইম। সে কাস্কেটগুলোকে অনেক সময় ধরে দেখলো। হি থট, সে ভাবলো, অ্যাপারেন্সেস আর অফেন্স মিসলিডিং। Bad men appear good and they hide their inner ugliness under fine clothes. তো সে আসলে এটা ভাবলো যে অ্যাপারেন্স আর অফেন মিসলিডিং, মানে আমরা যা কিছুই দেখি সবসময় এগুলো কি সঠিক হয় না, এগুলো মিসলিডিং হয়। হ্যাঁ, যেমন কি খারাপ চরিত্রের লোকরা কি গুড মানে ভালোভাবে অ্যাপেয়ার করে হাজির হয়, এবং তারা কি তাদের ইনার মানে ভিতরের যে আগলিনেস কুৎসিততা রয়েছে সেটা কি তাদের মানে ভালো ড্রেসের মধ্যে আবদ্ধ করে রাখে, মানে ভালো ড্রেস পরে তাদের আগলিনেসটাকে ডেকে রাখে। সো হি চোজ দ্য প্লেন লুকিং লিড কাস্কেট। তাই সে সহজ সরল সুজা এই সীসার যে কাস্কেটটা আছে সেটাকে বাছাই করলো। অন ওপেনিং দ্য কাস্কেট, এই বাক্সটাকে খোলার পর হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ বর্ষা ইনসাইড। সে বর্ষার ছবি পাইল। তো তখন তারা দুজনকে গট ম্যারিড। দেয়ার ওয়াজ গ্রেট জয় অ্যাট বেলমন্ট অ্যান্ড দ্য নিউলি ম্যারিড কাপল ওয়ার স্পেন্ডিং টাইম হ্যাপিলি। তো বেলমন্টে সুখের বন্যা বইতে লাগলো তাদের বিয়েতে। আর তা এই দুই কাপল মানে দুজন কি করলো, সময় কাটাতে লাগলো হ্যাপিলি। বাট সুন, খুব শীঘ্রই দেয়ার হ্যাপিনেস টার্ন ইনটু সরোস। তাদের এই সুখটা কষ্টে পরিণত হলো বাই এ পিস অফ নিউজ, একটা সংবাদের কারণে। এ মেসেঞ্জার কেম উইথ এ লেটার ফ্রম অ্যান্টিনিও। তো অ্যান্টিনিওর কাছ থেকে একজন বার্তাবাহককে একটা চিঠি নিয়ে আসলো। দ্য লেটার সেড, চিঠিতে বলা ছিল, দেয়ার ফ্রেন্ডের ভাষা নিয়েও, অল মাই শিপ হ্যাভ বিন লস্ট এট সি। আমার সকল শিপগুলো কি সমুদ্রে ডুবে গেছে। আই ক্যান নট পে মানি আই ওট টু শাইলক। শাইলক আমার কাছ থেকে যে টাকাটা পাইতো আমি সেটা কি পরিশোধ করতে পারিনি। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি। তাই আমার কি তার শাস্তিটা মেনে নিতে হবে। ডেয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, কাম অ্যান্ড সি মি ইফ পসিবল। যদি সম্ভব হয় আমাকে এসে দেখে যাও। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই। মৃত্যুর আগে কি আমি তোমাকে দেখে যেতে চাই। তো এটা বললো এই জন্য কারণ জানতো শাইলক তার শত্রু। সে মানে ওই এরকম স্থান থেকে মাংস নিবে 1 পাউন্ড যাতে সে মারা যায়। তো বাসানিও কুইকলি লেফট ফর ভেনিস। তো তার বন্ধু বাসানিও কি অ্যান্টিনিওকে দেখার জন্য ভেনিসে ছুটে গেল। আমরা সর্বশেষ প্যারাটাও এখানে শেষ করে ফেলতে চাচ্ছি। গল্পটা যেহেতু একটা গল্প, 3টা লেসনই এখানে শেষ করছি। তোমরা ধৈর্য ধরে এখনও যারা আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন পর্যন্ত কারা কারা দেখতেছো সময়টা মেনশন করে আমাদেরকে কমেন্ট করবে। আচ্ছা, তো দ্য ট্রায়াল মানে হলো বিচার পর্ব, যেটা হোয়েন বাসানিও রিচ ভেনিস, যখন বাসানিও ভেনিসে পৌঁছালো, অ্যান্টিনিও ওয়াজ অলরেডি ইন দ্য কোর্ট অফ জাস্টিস, মানে বিচারের কোর্টে তারা হাজির হইল। দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগিন। তারা বিচার পর্ব শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছিল। দ্য ডিউক ইন্টারেড দ্য কোর্টরুম। তো সর্দার বা বিচারক, হ্যাঁ, তিনি কোর্টরুমে ঢুকলেন। টকি সিট, তিনি তার আসনে বসলেন এবং বিচার শুরু করলেন। দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক টু বি মার্সিফুল অ্যান্ড নট টু ক্লেইম হিজ পাউন্ড অফ ফ্লেশ। তো বিচারকও কি আইসা শাইলককে রিকোয়েস্ট করতেছে অ্যান্টনির প্রতি দয়াশীল হও এবং তোমার ক্লেম করা পাউন্ডটা তুমি নিও না। বাট শাইলক উড নট লিসেন টু হিম। কিন্তু শাইলক তার কথা শুনেনি। বাসানিও অফারেড হিম টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট শাইলক লেন্ট অ্যান্টনিও। তো তার বন্ধু বাসানিও তখন কি করলো, এই যে অ্যান্টনিওর বন্ধু যে বিয়ে করে আসলো, সে তাকে অফার করলো কি দ্বিগুণ টাকা, যেটা অ্যান্টনিও শাইলকের কাছ থেকে নিয়েছিল। বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট। কিন্তু দুষ্টু শাইলক এটা কি অ্যাকসেপ্ট করতে রাজি না। হি সেড, সে বলল, আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ। আমি কি আমার যেই 1 পাউন্ড মাংস সেটাই আমি চাই। দ্য ল ইজ অন মাই সাইড। কারণ
আইন আমার পাশেই আছে, কারণ আমার কি এরকমই চুক্তি হয়েছিল, অ্যান্টোনিও মাস্ট পে দ্য পেনাল্টি রাইটেন ইন দ্য বন্ড। তো আমাদের চুক্তিনামায় কি এরকমটাই বলা আছে যে সে তার পেনাল্টি মানতে হবে। The Duke was extremely sorry that he could not do nothing to help Antonio. তো যে ডিউক বিচারক ছিল, সবাইকে আসলে অ্যান্টোনিওকে চিনতো, তো অ্যান্টোনিওর জন্য কোনো কিছু করতে না পেরে বিচারককে খুবই দুঃখ প্রকাশ করলো বা দুঃখিত হলো মনে মনে। দ্য ল ওয়াজ অন শাইলক সাইড, কারণ কি আইনটা শাইলকেরই সাইডে ছিল। অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাবাইড, এবং আইন কি অবশ্যই মানতে হবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। দ্য ডিউক ফেয়ার্ড দ্যাট, তখন বিচারক ভয় পাইতে লাগলো যে অলদো দ্য ওয়াইজেস্ট ল ইন ভেনিস ওয়াজ কামিং টু স্পিক ইন ডিফেন্স অফ অ্যান্টোনিও, হি উড নট বি এবল টু সেভ মার্চেন্ট। তখন ডিউকের বিচারকের ওই বইটা হইতে লাগলো, যদিও কি ভেনিসের সবচেয়ে ওয়াইজ জ্ঞানী যে লয়ার ছিল, আইনজীবী ছিল, সে কি শাইলককে বাঁচানোর জন্য আদালতে আসতেছিল, কিন্তু সে ভাবতেছে হ্যাঁ যে সেও কি অ্যান্টোনিওকে বাঁচাতে পারবে না, যেহেতু আইনটা শাইলকের পক্ষেই রয়েছে। সোন এ ইয়ং ক্লার্ক এন্টারেড দ্য কোর্টরুম উইথ এ লেটার ফ্রম দ্যাট লয়ার। তো খুব শীঘ্রই একটা তরুণ ক্লার্ক কি করলো, কোর্টরুমে আসলো একটা চিঠি নিয়ে ওই লয়ারের কাছ থেকে। তো আয়শা দ্য লয়ার ওয়াজ ইল, চিঠিটাতে ছিল যে লয়ার অসুস্থ অ্যান্ড উড নট বি অ্যাবল টু কাম টু দ্য কোর্ট, এবং সে চিঠিতে লেখলো সে কোর্টে আসতে পারবে না। আচ্ছা, তো এই যে ক্লার্ক আসলো সহকর্মীটা, তো সে আয়শা তার চিঠিতে আরেকটু মেনশন ছিল, লয়ার রিকোয়েস্ট করলো ডিউককে, বিচারককে, টু লেট হিজ ইয়ং ফ্রেন্ড, তার একটা ইয়ং বন্ধু ডক্টর বালথাজার ডিফেন্ড অ্যান্টোনিও। তাহলে বালথাজার তাকে কি ডিফেন্ড করবে অ্যান্টোনিওকে। তো ডিউক গ্যাভ হিজ পারমিশন, ডিউক কি তখন তার পারমিশনটা দিল, অ্যান্ড ডক্টর বালথাজার এন্টারেড দ্য কোর্টরুম। তখন নতুন আইনজীবী আসলো, ডক্টর বালথাজার কোর্টরুমে প্রবেশ করলো। হি লুকড ভেরি ইয়ং, এবং তাকে দেখা যাচ্ছিল খুবই ইয়ং। অ্যান্ড দ্য ডিউক ডাউট ইফ দ্য ওয়াইজডম অফ দ্য ইয়ং লয়ার কুড সেভ অ্যান্টোনিও। তো তখন ডিউকের আরও সন্দেহ হইল যে এত তরুণ একজন আইনজীবী কীভাবে অ্যান্টোনিওকে সেভ করবে। তো দিস ইয়ং লয়ার, এই ইয়ং লয়ারটা ছিল নো আদার দেন পর্ষা ইন ডিসগাইজ। তো ছদ্মবেশে পর্ষা কি লয়ারের ব্যাজ ধরে আসছিল, আর ইয়ং ক্লার্ক যেটা ছিল সেও কি এই পর্ষার বন্ধু ছিল। হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ, সেও কি ছদ্মবেশে আসছিল। পর্ষা begged Shylock to be merciful and told him how God bestows mercy to those who are merciful themselves. তো পর্ষা আইসাও কি শাইলকের কাছে আসলে রিকোয়েস্ট করতেছে মার্সিফুল হওয়ার জন্য, এবং বুঝাইতেছে যারা মার্সিফুল হয় তাদের প্রতি স্রষ্টাও মার্সিফুল হয়। Mercy, Portia said, bring a blessing to him who shows it and to him who receive it. তাহলে তখন পর্ষা বলতেছে ক্ষমা এরকম একটা বিষয় যেটা কি ব্লেসিং নিয়ে আসে, আশীর্বাদ নিয়ে আসে তাদের প্রতি যারা এটা করে আর যারা এটা রিসিভ করে। অল অফ আস প্রে টু গড ফর মার্সি, আমরা সবাই কি স্রষ্টার কাছে ক্ষমার জন্য প্রার্থনা করি, বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস, আমাদের প্রতি স্রষ্টা তখনই ক্ষমাশীল হবেন ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স, যদি আমরা কি অন্যদের প্রতি ক্ষমাশীল হই। তো শাইলক এই কথাগুলোর প্রতি কোনো নো হিট টু পর্ষার এই কথা কোনো কর্ণপাতই করলো না। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ, তার একমাত্র চাওয়া ছিল ওই তার 1 পাউন্ড যেই ফ্লেশ বা মাংসের টুকরা সেটা। পর্ষা তখন প্রশ্ন করলো, কান্ট অ্যান্টোনিও পে দ্য ডেপ্ট, আচ্ছা অ্যান্টোনিও কি তুমি তোমার ঋণটা পরিশোধ করতে পারবে না? বাসানিও ক্রাইড, বাসানিও তখন কান্না করে বলতে লাগলো, ইয়েস হি ক্যান পে ইট, হ্যাঁ অবশ্যই সে এটা দিতে পারবে, অ্যান্ড ইভেন মোর, এর চেয়েও বেশি, ইভেন আই ক্যান পে 10
times the sum my friend borrowed from Shylock. তো বাসানিও বলতেছে যে আমি 10 গুণ বেশি টাকা তাকে পরিশোধ করব যেটা শাইলক থেকে আমার বন্ধু নিয়েছিল। তো এবার ওন্ট ইউ টেক মানি শাইলক, পর্ষা তখন শাইলককে বলল তুমি কি টাকাটা নিতে চাচ্ছ না বা নেবে না? নো, আই ডিমান্ড দ্য লফুল পেনাল্টি, গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ। তো এই গার্তেরা সে তার ডিমান্ড হইলো ওই যে লফুল পেনাল্টি, যেটা মাংসের কথাটা সেটাই নেবে, সে সেটাই চাচ্ছে। লেট মি সি দ্য বন্ড শাইলক। তখন পর্ষা ওই যে তাদের যেই চুক্তিনামাটা ছিল সেটা দেখতে চাইলো। শাইলক হ্যান্ডেড দ্য বন্ড টু হার, সেটা তাকে দিল। শি রিড ইট উইথ গ্রেট অ্যাটেনশন অ্যান্ড দেন সেইড, সে অনেক একটা মনোযোগ ভাব নিয়ে সেটা দেখলো এবং বলল, ইউ আর রাইট শাইলক, তুমি ঠিকই বলেছো, দ্য ল ইজ অন ইউর সাইড, আইন তোমার পাশেই রয়েছে। ইউ ক্যান ক্লেম দ্য ফ্লেশ, তুমি চাইলে, হ্যাঁ তুমি আসলেই সঠিক, তুমি তোমার মাংসের টুকরাটা দাবি করতেই পারো। বাট আই উড রিকোয়েস্ট ইউ ওয়ান মোর টাইম, আমি তোমাকে আবারও রিকোয়েস্ট করতেছি, অ্যাকসেপ্ট দ্য সাম বাসানিও ইজ অফারিং ইউ, বাসানিও তোমাকে যেই টাকার পরিমাণটা বলছে তুমি এটা অফারটা গ্রহণ করে নাও, 10 গুণ টাকাটা। অ্যান্ড লেট মি টেয়ার আপ দ্য বন্ড, এবং এই চুক্তিনামাটা আমাকে ছিঁড়ে ফেলতে দাও বা ফেলে দিতে দাও। বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্লেম, কিন্তু শাইলক তার যেই ক্লেম বা দাবি সেটা ছাড়তে রাজি নয়। পর্ষা দেন টার্ন টুয়ার্ড অ্যান্টিনিউ অ্যান্ড সেড, তখন সে অ্যান্টিনিউর কাছে গেল এবং বলল, গেট রেডি অ্যান্টিনিউ ফর শাইলক টু কাট হিজ পাউন্ড অফ ফ্লেশ। বলতেছে অ্যান্টিনিউ তুমি প্রস্তুত হয়ে যাও, শাইলক তোমার মাংস কেটে নেবে। দ্য ল গিভস ইট টু হিম, আইন কি তার কথাই বলে। শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয় হেয়ারিং হোয়াট পর্ষা সেড, তো পর্ষার এই কথা শুনে শাইলক তো মহা খুশি। হি বিগ্যান টু প্রাইজ পর্ষা ইন ডিসগুইজ, সে পর্ষাকে, হ্যাঁ তার এই ছদ্মবেশটাকে, উকিলের ছদ্মবেশটাকে খুবই প্রশংসা করতে লাগলো। ফর হার উইজডম, তার জ্ঞানকে, হ্যাঁ বলতেছে রাইটচুয়াসনেস, তার সঠিকতা নিয়ে, নির্ভুলতা নিয়ে। হি ক্রাইড আউট, সে বলল, ওহ নোভেল জাজ, বলতেছে কত মহান বিচারক আপনি, ও এক্সেলেন্ট ইয়ং ম্যান, সে কিন্তু ছদ্মবেশে ছেলের বেশ ধরে আসছে, বলতেছে চমৎকার একজন তরুণ তুমি। ইউ আর এ সেকেন্ড ড্যানিয়েল হু হ্যাজ কাম টু দিস আর্থ, বলতেছে তুমি পৃথিবীর দ্বিতীয় ড্যানিয়েল যে পৃথিবীতে আসছে। এই ড্যানিয়েল হলেন এরকম একজন মহান বিচারক। তো পর্ষা আর্জ শাইলক টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ড, তো পর্ষা শাইলককে তার ডিমান্ড করা মাংসের টুকরো কাটতে বলল। ডিলাইটেড শাইলক ওয়াক টুয়ার্ড অ্যান্টিনিউ উইথ এ নাইফ ইন হ্যান্ড, তো খুশি হয়ে শাইলক কি অ্যান্টিনিউর কাছে গেল একটা ছুরি নিয়ে। হি টোল্ড অ্যান্টিনিউ টু আনকভার হিজ চেস্ট, তো তার বক্ষ আনকভার মানে জামাটা খুলতে বলল। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টিনিউস ফ্লেশ, যখনই অ্যান্টিনিউর ফ্লেশ মানে মাংসের টুকরো সে কাটবে, পর্ষা কী করলো, স্টপ হিম, তাকে বন্ধ করলো। শি ক্রাইড আউট, সে চিৎকার করলে বলল, ওয়েট এ সেকেন্ড শাইলক, এক সেকেন্ড দাঁড়াও শাইলক, নেভার ফরগেট, ভুলে যেও না, দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড, তোমার চুক্তিতে কিন্তু কোনো রক্তের কথা বলা নাই, হ্যাঁ সেখানে শুধু মাংসের টুকরার কথা বলা। দেয়ার ফর ইউ ক্যান নট শেড a single drop of blood while you cut your pound of flesh, অথচ তুমি মাংস কেটে নিবা ঠিকই, কিন্তু এখান থেকে যাতে এক ফোঁটা রক্ত যাতে না পড়ে, অর এলস ইউ পে দ্য পেনাল্টি, আর যদি পড়ে তাহলে তোমাকেও পেনাল্টি গুনতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। অ্যান্ড দ্য পেনাল্টি ইজ, আর সেই শাস্তিটা হবে, দ্য স্টেট উইল টেক ইউর প্রপার্টি ফ্রম ইউ, তো তোমার যত সম্পত্তি আছে সকল সম্পত্তি নিয়ে যাওয়া হবে, সেটা হলো এই স্টেট বা বিবৃতি। ইউ লুজ এভরিথিং দ্যাট ইউ হ্যাভ নাও, তুমি এখন যা কিছু আছে তোমার সব কিছু তুমি হারাবে। তারপর শাইলক আন্ডারস্ট্যান্ড ইট ওয়াজ নট পসিবল ফর হিম টু কাট এ পাউন্ড অফ ফ্লেশ উইথ আউট শেডিং ব্লাড, তো শাইলক তখন বুঝতে পারলো যে আসলে রক্তক্ষরণ ছাড়া তো মাংস কাটা সম্ভব না। হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইস লয়ার, তো এই জ্ঞানী লয়ারের মাধ্যমে সে কি পরাজিত হলো। হি হাং হিজ হেড
অ্যান্ড উইদাউট অ্যানাদার ওয়ার্ড লেফট দ্য কোর্টরুম। তো সে তার মাথা উচ্চ করে রাখলো এবং কি কোনো কথা না বলেই কোর্টরুম ত্যাগ করলো। দাস অ্যান্টিনিউস লাইফ ওয়াজ সেভ। আর এইভাবে অ্যান্টিনিউর জীবনটা কি রক্ষা হয়েছিল। তো এই ছিল এই গল্পের আসলে মুখ্য বিষয় বা বর্ণনা। তো যেটা আমি প্রথমেই বলেছিলাম, লেসন 9, 10, 11 আর অ্যাডপ্টেড ফ্রম দ্য মার্চেন্ট অফ ভেনিস বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত, খুবই চমৎকার বিখ্যাত একটা গল্প, মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে ফেলবা। হু ওয়াজ পর্ষা, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার। পর্ষা কে ছিল আর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার। তো পর্ষা ছিল খুব ধনী পরিবারের একটা মেয়ে, বেলমন্টের ছিল এবং এরকম কিছু লিখবে। হোয়াট ডিড পর্ষা সে রিগার্ডিং মার্সি। ক্ষমা সম্পর্কে পর্ষা কি বলেছিল। ওই যে লাইনগুলো ছিল যে আল্লাহ স্রষ্টা তাকেই ক্ষমা করে যে মানুষের উপর ক্ষমাশীল হয়, এই কথাগুলো। হাউ ডিড পর্ষা সে অ্যান্টিনিউস লাইফ। এই যে মাত্র যেই লাইনগুলো পড়লাম। স্কেচেস দ্য ক্যারেক্টার অফ অ্যান্টনি। অ্যান্টনির ক্যারেক্টারগুলো বর্ণনা করে। অ্যান্টনি কেমন ছিল, সে ছিল কাইন্ড অ্যান্ড ওয়াইজ, তারপরে সে ছিল অনেস্ট, এগুলো। আর হচ্ছে হাউ ডু ইউ ইভ্যালুয়েট দ্য ক্যারেক্টার অফ শাইলক। শাইলকের ক্যারেক্টারকে তুমি কিভাবে বর্ণনা করবে। তো সে ছিল খুবই লোভী, তারপর হচ্ছে মানি ল্যান্ডার এবং হাইলি ইন্টারেস্ট নিত, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ পর্যন্ত যদি কেউ দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ সবাই।